বিগত সরকারের আমলে প্রতিবন্ধীরা নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের অধিকার নিশ্চিতের আশ্বাস দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁয়ে প্রতিবন্ধীদের সাথে মতবিনিময়কালে তিনি তাদের ভাতা বাড়ানো, চিকিৎসা, চাকরি, যাতায়াত ব্যবস্থা সহজ করা সহ নতুন আইন প্রণয়নের কথা বলেন। দেখুন সোহান খানের প্রতিবেদন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁও এলজিইডি আরডিসি ভবন মিলনায়তনে 1.5 শতাধিক প্রতিবন্ধীদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জন্য তাদেরকে এক ধরনের যুদ্ধ করতে হয়। এ সময় প্রতিবন্ধীরা সংসদে 5টি সংরক্ষিত আসন, স্বাধীন কমিশন গঠন সহ জীবনমান উন্নয়নে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। সবচেয়ে পিছিয়ে রাখা প্রতিবন্ধী মানুষটি কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। প্রতিবন্ধী মানুষের মুক্ত চলাচলের যত বাধা আছে সেই বাধাগুলোকে দূর করতে হবে। তো আমাদেরকে সহযোগিতা করা আপনাদের একান্ত প্রয়োজন। ওনাদের সাথে আমিও মানবেতর জীবনযাপন করছি। আমরা সবাই প্রতিবন্ধীদের স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসকদের সচেতন করা সহ বিভিন্ন পরামর্শ তুলে ধরেন আয়োজকরা। একটা আয়ের উৎস, একটা কাজের উৎস তারাও কিছু সমাজকে দিতে পারত। আমি আর বেশি না বলে আমার মূল যে সুপারিশগুলো আছে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আছে, যে স্বাস্থ্য অবকাঠামোর প্রতিবন্ধিতা বিষয়টিকে আমাদের আরো অন্তর্ভুক্ত করা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিবন্ধীদের সমস্যা চিহ্নিত করে তাদের দাবি দাওয়া পূরণের আশ্বাস দেন। একটা ব্যতিক্রমী একটা অনুষ্ঠান আয়োজন করে আমাদেরকে নতুন একটা জগৎ উন্মোচিত করেছেন। আমরা আপনাদের সহযাত্রী, আপনাদের সঙ্গে আমরা আছি এবং আমরা আপনাদের যে সমস্ত সমস্যাগুলোর কথা বললেন আপনাদের সেগুলোকে চিহ্নিত করে ভবিষ্যতে আমরা সুযোগ পেলে অবশ্যই সেগুলো সমাধানের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় তিনি সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের নাগরিক সুবিধা নিশ্চিত করা সহ নানা পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, আগামীর বাংলাদেশে শারীরিক সীমাবদ্ধতার কারণে যেন কাউকে বৈষম্যের শিকার না হতে হয়, সেই বহুমুখী উদ্যোগ নিয়ে জীবন যুদ্ধে বিজয়ের অজস্র প্রেরণাদায়ী গল্প সৃষ্টি করা হবে। একসাথে কাজ করে আমরা একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে প্রতিটি মানুষ তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারবে। এছাড়াও সংস্কারের পর তাদের বিচারিক অধিকার নিশ্চিত করার কথা জানান তারেক রহমান। একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া। সোহান খান, এসএটিভি, ঢাকা।